আবার কচু কেন? কচু খেয়ে খেয়ে আর হয় না কচু। আজকে যে রান্নাটা আমি করতে বলবো সেটাই করবে, ঠিক আছে? বাইরে দাঁড়িয়ে কথা বলো তো, বেশ পরিষ্কার আছে না? বাইরে দাঁড়িয়ে কথা আরে ভালো হয় বাইরে দাঁড়িয়ে কথা বললে। ঠিক আছে, আমি বলছি না। বলো। আজকে আমি কিন্তু তোমাকে ফোনও করিনি যার জন্য। এই যে কচু, হ্যাঁ কচুটা কচু মাথা থাকে, কচু আর কচু মাথায় থাকে, কচু মাথায় থাকে। কচু এই যে দেখো, এই যে ঢেলা মাছ, ঠিক আছে? বাবা সেই মাছ এনেছে, ভালো ঢেলা। ঢেলা দিয়ে কচু দিয়ে ঝোল খেতে চাই আমি। একটা কথা বলবো, মিস না হয়। তুমি করে দাও না কচুতে ঢেলা দিয়ে ঝোলটা। আমি অত দরকার নেই, আমি আজকে ঢেলা দিয়ে কচু দিয়ে, আর তুমি একটা কিচ্ছু তরকারি করবে না, শুধু কচুর ঝোলের ভাত দেবো। একদম ভাত দেবা, আমাকে অল্প করে ভাত দেবা, আর সঙ্গে কচু দিয়ে ও তুমি তো আবার ডায়েটে আছো। হ্যাঁ একদম প্লেন খাবার, আর কোনো কিচ্ছু আমার দরকার নাই। যদি চাটনি থাকে এক তরকারি ভাত তো দিতে নেই গো ছেলেদের। তাহলে একটা ভাজাভুজি একটা কিছু দিয়ে দিও। ভাজাভুজি তো করবো না, শাক করতে বলছে মা, শাক করবো। যেটা করো আমাকে ঢেলা দিয়ে কচু দিয়ে সুন্দর করে ঝোল পাতলা পাতলা, ঠিক আছে? ঠিক আছে, এটা আমি আজকে খাবো। ঠিক আছে, মাছ এটা গেছে না? আর 2 পিস মাছ। সবারই প্রিয় কচু, আমাদের বাড়িতে আলু কচু, বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। কচুটা যার জন্য তোমাকে আমি জিজ্ঞেস করি যে কচু দিয়ে ঢালা। হ্যাঁ আজকে তুমি তো ফোনও করো। চলো বলেই দিয়েছে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, ঠিক এরকম। তাহলে চলো করে দিই কচু দিয়ে মাছ দিয়ে। এখন এখন করে দেবো, খাবে বান্দাবাদ দিন? না না, মানে এখন পাত্র ভাত দিয়ে যেটা দেবো সেটাই। এই আর কি আছে। চলো চলো দেরি হয়ে যাচ্ছে, এদিকে বাবি এখন স্কুল যেতে পারলো না। ঠিক আছে।